হাই বন্ধুরা, আজকে আমরা এসেছি মা কঙ্কালীতলা মন্দিরে। আর এখানে ফটো বা ভিডিও করা নিষেধ আছে, তাও আমরা চেষ্টা করব সব কিছু দেখাবার। আর এটা মায়ের আসল মন্দির। এদিকে আমরা পরে আসছি, আগে এদিকটা তোমাদের দেখাই। চলো। এটা হলো একটা কুণ্ড বা পুকুর বলতে পারো, যেখানে বলা হয় যে এই মিডিলে মায়ের কঙ্কালটা, অর্থাৎ আমরা যেহেতু কঙ্কালীতলে আছি, তো সেই মায়ের কঙ্কালটা এই মিডিলে পড়ে আছে। চারিপাশ খুব সুন্দরভাবে বাঁধানো আছে এবং এখানে নিষেধ আছে ফুল এবং ফল বা হাত পা ধুতে নিষেধ আছে। তবু অনেকজন ফুল এখানে ফেলানো হয়েছে, হতে পারে এই পুজোর ফুলগুলো এখানে পড়ে যায়। তোমাদেরকে বোর্ডটা একবার দেখাই। এটাই সেই বোর্ড যেখানে লেখা আছে যে 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা, যেখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কঙ্কাল আছে। এই জলটা শান্তির জল বলিতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জলে কেউ হাত পা মুখ ধুইবেন না এবং ফুল ফল ফেলবেন না। আর তার পাশে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা অশ্বত্থ গাছ, বট গাছ, এবং এর নিচে গান বাজনা হচ্ছে। আর এটা হলো মায়ের আসল মন্দির, যার ভেতরে মায়ের পাদুকা চিহ্ন আছে। আর মন্দিরের ওপরে দেখতে পাচ্ছেন আপনারা যে কিছু কিছু জিনিস এখানে লেখা আছে। আর সতী মায়ের দেহের কোন অংশ কোথায় পড়েছিল, কোন জায়গায় পড়েছিল, সেই জায়গাগুলো পুরোটা দেওয়া আছে মন্দিরের চারিদিকে। হলো মন্দির, আর মন্দিরের ঠিক পেছনে আছে আমাদের কোপাই নদী। কোপাই নদীর কাছে এমন একটা সুন্দর একটা স্থান করে দিয়েছে যেখানে আরতি করা হয়, সন্ধ্যা আরতি। চলো এবার নদীটা তোমাদেরকে দেখাই। এখানে 5টা আসন করা আছে, যেখানে মা গঙ্গার উদ্দেশ্যে কোপাই নদীকে আরতি করা হয়। আর এইটা হচ্ছে মেলা, মন্দিরের সামনেই আছে এটা। আরও আমরা অনেক কিছু জিনিস এখানে দেখলাম, যেগুলো আমরা ভিডিও করতে পারিনি, আপনাদের দেখাতেও পারবো না। আর যারা এখানে এসেছেন আগে, তারা হয়তো অবশ্যই দেখে গেছেন। আরও অনেক কিছু দেখার মতো জিনিস আছে, কিন্তু আমরা সেগুলো ভিডিও করতে পারিনি, কারণ এখানে ভিডিও করা বারণ। বাকি আজকের মতো এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।